আবারও ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। বেসামরিক স্থাপনা সহ বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাস, সিরিক ও জাস্ক বন্দর নগরী এবং কেশম দ্বীপে। আমেরিকার দাবি, হরমুজে তেহরানের হামলার জবাব দিচ্ছে তারা। ইরান আগ্রাসী হলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেটোতে আমেরিকার রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার। এদিকে আমেরিকার হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে আমেরিকার সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের জেরে আবারও আমেরিকার নিশানায় ইরানের বেসামরিক স্থাপনা। মাহশারে একটি পানির পাম্পে আমেরিকার বোমা হামলায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে খুজেস্তান প্রদেশের ৮টি শহর। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস ও কাছের কেশম দ্বীপের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলা ও বিকট বিস্ফোরণ ঘটেছে। তেহরানের মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতেও হামলা করা হয়। সেই সাথে আইআরজিসির নৌযান লক্ষ্য করেও হামলা চালিয়েছে ওয়াশিংটন। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর লক্ষ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার সক্ষমতা দুর্বল করা। আমেরিকার হামলার জবাবে মধ্যপ্রাচ্যের আমেরিকার সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে তারা। আরও হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে বাহরাইন। নেটো নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আগ্রাসী হলে তার কঠোর জবাব দেয়া হবে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে আতঙ্কিত করা যাবে না। পক্ষগুলোর মধ্যকার সমঝোতা স্মারকটি দেখুন। যদি জাহাজ চলাচলে হামলা হয় অথবা ইরানিরা আগ্রাসী আচরণ করতে চায়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প বিপুল শক্তি দিয়ে তার জবাব দেবেন। ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী উন্মুক্ত। তবে এই দাবি নাকচ করে তেহরান বলছে, স্থিতিশীলতা ও শান্তি ফিরে না আসা পর্যন্ত হরমুজ প্রণালীতে কোনো ধরনের নৌযান যাতায়াতের অনুমতি দেবে না তারা। এদিকে আমেরিকা ও ইরানের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৩% বেশি। এতে ব্যারেল প্রতি দাম উঠেছে $৭৮। আমেরিকান ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি ছাড়িয়েছে $৭৩। রয়টার্স বলছে, হামলা অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $৮০ উপরে উঠতে পারে। সেই সাথে তৈরি হতে পারে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।